যোগ্য অযোগ্যের তো নিশ্চয়ই সমস্ত কিছু নথি যদি ওনাদের কাছে থাকে, হার্ড কপি যদি থাকে, তাহলে তো যোগ্য অযোগ্য নিশ্চয়ই নির্বাচন করা উচিত। কিন্তু সেটা ওনারা না করতে পেরে এটা কেন করলেন? সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো কেন? কেন ওনাদের কাছে প্রমাণ তথ্য নেই যে যোগ্য অযোগ্য ক্লাসিফিকেশনটা কেন ওনারা করতে পারলেন না? অবশ্যই এটা করা উচিত ছিল এবং সম্ভব ছিল তো বটেই। চাকরি হারানোর 26,000-এর তালিকায় পুরুলিয়ার চিত্তরঞ্জন হাই স্কুলের দুজন শিক্ষিকা। রায়ের খবর শুনে হতাশ। বাংলার শিক্ষিকা বলেন, গত 7 বছর ধরে চাকরি করে আজ এই রায়। আজকের রায়ের পর শিক্ষিকারা কার্যত এসএসসিকেই দায়ী করলেন। তাদের বক্তব্য, যোগ্য অযোগ্যদের আলাদা করা যেত যদি তাদের কাছে নথি থাকতো, সেটা না করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। কেন তাদের কাছে নথি নেই? যোগ্য অযোগ্য ভাগ করা গেল না কেন? তারা সমষ্টিগতভাবে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেবে। স্কুলের প্রধান শিক্ষক বলেন, এই রায়ের ফলে স্কুল চালানো মুশকিল হয়ে যাবে। 2200 ছাত্র, সেখানেই 6 জন শিক্ষক আগেই অবসর নিয়েছেন। আরো 2 জন চলে গেলে স্কুল চালানোর ক্ষেত্রে অসুবিধায় পড়তে হবে। 2018 ডিসেম্বরে আমি জয়েন করেছি বাংলা। হ্যাঁ, অবশ্যই 7 বছর হতে চললো আমাদের সার্ভিস। এখন এসে যদি প্যানেল বাতিল হয়, তাহলে সেটাই অবশ্যই তো ক্যান্ডিডেটের জন্য এটা অবশ্যই খারাপ একটা খবর। কিন্তু এটার নিশ্চয়ই একটা বিধান কিছু হবে। যারা আমরা স্ট্রাগল করে পড়াশুনো করে চাকরি পেয়েছিলাম, তাদের জন্য মানে দুর্নীতির জন্য আমরা ফ্রেশাররা কেন ভিকটিম হব? অবশ্যই তো এটা আমাদের কাছে একটা খারাপ খবর। বলছি আমি স্বল্প পরিসরে স্বল্প অভিজ্ঞতায় এর জন্য কারা কিভাবে যুক্ত, সেগুলো তো আমরা সাধারণ ব্যক্তি